তোমার শ্রদ্ধার পাত্র, স্বামীর যুক্তিসঙ্গত আদেশ নিষেধ গুলো তুমি যদি পালন করো, তুমি ইবাদতের সওয়াব পাবে। কিসের সওয়াব পাবে? জোরে বলেন কিসের? আরো জোরে বলেন কিসের? এখানে আমাদের মেয়ের বাবাদের, মেয়েদের যে মা, মনে করেন আপনার বিবি সাহেব, আজকাল অনেক পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মেয়ের মা। মেয়ের মা মেয়েরে বিদ্রোহী হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে। শ্বশুরি করতেছেন নাকি? মেয়ের মা মেয়েকে বিদ্রোহী বানায়, স্বামীর আদেশ নিষেধ পালন করতে অস্বীকৃতি জানাবার জন্য কুশিক্ষা দেওয়ার চেষ্টা করে। তার বিয়া যিনি শ্বশুরি, মেয়ের শ্বশুরি, এই মেয়ের শ্বশুরের প্রতি অবজ্ঞা করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়া অনেক সময় অনেক মেয়েকে স্বামী বিদ্রোহী বানায়, শ্বশুর বিদ্রোহী বানায়, শাশুড়ি বিদ্রোহী বানায়। কথা ঠিক না বেশি? এই জন্য নিজের কন্যা সন্তানদেরকে বিবাহ দেওয়ার আগেই সুশিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে, কৃষ্টি কালচার, ইসলামের কৃষ্টি কালচার আমাদেরকে শিক্ষা দিতে হবে, পর্দার ফরজ বিধান পালন করার জন্য শিক্ষা দিতে হবে। কথা ঠিক না বেশি? এই জন্য মেয়েরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন তাসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি দুনিয়ার কোন মানুষকে অনুমতি দিতাম যে মানুষকে সেজদা করার অনুমতি যদি আমি দিতাম, আমাদের আজকের সবার যিনি বিশেষ অতিথি, তিনি, আপনারা কি আবার রাগ করছেন? আমি বিশেষ অতিথি। লাউ কুনতু আমুরু আহাদান আন তাসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি দুনিয়ার কোন একজন মানুষকে অন্য মানুষের জন্য সেজদা করার অনুমতি দিতাম, মানুষকে সেজদা করার যদি অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সেজদা করো। এই হাদিসের অর্থ কি? স্বামী তোমার নিকট এত সম্মানের পাত্র যে তাকে সেজদা করা পর্যন্ত তোমার জন্য সুযোগ ছিল, যদি শরীয়তে বৈধ থাকতো। শরীয়তে বৈধ নাই, শরীয়তে হারাম। এই জন্য স্বামীকে সেজদা করা স্ত্রীর জন্যও হারাম। স্ত্রীর জন্য স্বামীকে সেজদা করা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। স্ত্রীর জন্য স্বামীকে সেজদা করা হারাম। তবে নবী এই হাদিস দ্বারা এই কথা বুঝাবার জন্য চাইলেন যে দুনিয়ার যত নারী সমাজ আছে, বিবি সাবগণ আছে, তার স্বামীকে এত বেশি শ্রদ্ধা করবে যে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রাখতে হবে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন।